সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার মা গাছ থেকে আলু ছিঁড়ে নিচ্ছে। মায়ের সাথে সাথে আমিও ছিঁড়ে দিচ্ছিলাম। এই আলুগুলোর সঠিক নাম আমি জানি না, তবে আমাদের গ্রামের ভাষায় ছাই আলু, বিজলা আলু এগুলোই বলে থাকে। আমাদের রান্নাঘরের পিছনে এই গাছটা একা একাই হয়েছে, তবে পেঁপে গাছটাকে দেখেন একদম জড়িয়ে পেঁচিয়ে উঠেছে। অনেকগুলো আলু ধরে সুন্দর ঝুলে আছে, আর এগুলো দেখে তো আমারও ছিঁড়তে ইচ্ছে করছিল। এই আলুগুলো কিন্তু অনেকেই আগুনে পুড়িয়ে খেয়ে থাকে, তবে মাছ বা মাংস দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। সকালবেলায় মা বলছিল গাছে তো অনেক আলু হয়েছে, চলো আজকে এই আলু দিয়ে তরকারি রান্না করি। এরপরে আলুগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিল। আলুগুলো কাটার পরে অনেক বেশি বিজল বিজল হয়ে থাকে, তাই পানি দিয়ে ভিজে রেখেছে বিজলগুলো কাটার জন্য। এরপরে আমি মাকে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলাম। অনেকে আমাদের এই টিনের ঘরটা পুরোটাই ঘুরিয়ে দেখতে বলেছিলেন। আমাদের এই টিনের ঘরে পর্দা লাগিয়েছি, আর পর্দার সাথে ম্যাচিং করে এই কমফোর্টারও এনেছিলাম। এই কমফোর্টার সেটটা বিছানোর পরে আমাদের ঘরটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমাকে তো অনেকেই জিজ্ঞেস করছিল এই কমফোর্টার সেট গুলো আমি কোন পেজ থেকে নিয়ে থাকি। এই কমফোর্টার সেট গুলো কিন্তু আমি কালার শপ পেজ থেকে নিয়ে থাকি। আমি কিন্তু আরো 2 বছর আগে থেকেই কালার শপ পেজ থেকে কমফোর্টার নিয়ে থাকি। এই পেজের কমফোর্টার গুলো অনেক বেশি ভালো, আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো। যেহেতু আমি 2 বছর যাবত ইউজ করতেছি তাই আমি জানি। যাই হোক, আমাদের ঘরটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার তো যে কোনো জিনিসই সাদা অনেক বেশি পছন্দ। সাদা বিছানার চাদর সাদা কালার করেছি, পুরো ঘরটাই দেখেন। কাঠগুলো, খুঁটিগুলো সবকিছুই কিন্তু সাদা রং করেছি, তার সাথে পুরো বেডটাও সাদা করে ফেলেছি। এখন আমি আমাদের এই পুরো ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের এই ঘরটাতে কোনো ফার্নিচারই তোলা হয়নি, পুরো ঘরটাই কিন্তু খালি। এই ঘরটাতে আমি ভেবেছি ফ্লোর ম্যাট বিছাবো। ফ্লোর ম্যাট বিছালে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে দেখতে। ইনশাল্লাহ আস্তে আস্তে আরো অনেক বেশি সুন্দর করব। অনেকেই বলছিলেন পুরো ঘরটা ঘুরিয়ে দেখাতে, তো দেখেন আমাদের এই ঘরটাতে কোনো কিছুই নেই, তাই ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। যাই হোক, সামনে তো শীতকাল, আর শীতকাল আসলেই কিন্তু কমফোর্টারের দাম আরো বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, তাই আপনারা আগেই কমফোর্টার গুলো নিয়ে রাখুন। কালার সব পেজে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কমফোর্টার। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি, এই নাম্বারে চাইলে যোগাযোগ করে আপনারা এই কমফোর্টার গুলো নিতে পারেন। ঘরে যদি বিছানা সুন্দর থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি বিছানাটা সবার আগে গুছিয়ে নিই। হোক, এরপরে আমার মায়ের হাতের রান্না দেখাই চলুন। মা আজকে রান্না করবে তেলাপিয়া মাছ। হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে ভালো করে মেখে মাছগুলো ভেজে নিবে। আমার কাছে যে কোনো মাছই ভেজে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে খেতে। এই তো কড়াইতে তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। আরেকদিকে আমি আমার মাকে রান্নাঘরে বসে বসে কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছি। সেই ছোটবেলা থেকে আমার মা যখন রান্নাঘরে রান্না করতো আর আমি মায়ের পাশে বসে বসে কাঁচা মরিচ, পেঁয়াজ, সবজি এগুলো কেটে দিতাম। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছে। এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে আস্ত কিছু জিরা ফোড়ন দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিবে। এরপরে এখানে দিয়ে দিবে আলু। এবার পরিমাপ মতো সব ধরনের মশলাগুলো দিয়ে দিবে। লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা সবকিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিবে। যেহেতু এই আলুগুলো একটু শক্ত হয়ে থাকে তাই কিছুক্ষণ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিবে। মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এরপরে আলুগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিবে। আমার মা প্রতিদিন যেভাবে রান্না বান্না করে ওই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝে হয়তো অনেক কিছুই ভুল হতে পারে। যাই হোক, এরপরে ঝোল দিয়ে দিল পরিমাপ মতো। এবার আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিবে। তরকারিটা যখন বলক উঠে আসবে তখন দিয়ে দিবে ধনিয়া পাতা। শীতকালে তরকারিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। আমার তো যে কোনো তরকারিতেই ধনিয়া পাতা দিলে অনেক বেশি ভালো লাগে। সব শেষে দিয়ে দিচ্ছে ভেজে রাখা জিরা গুঁড়ো। আমার মা সব তরকারিতেই রান্নার শেষের দিকে জিরা গুঁড়োটা দিয়ে দেয়, তাহলে তরকারি গ্রানটাও অনেক বেশি ভালো আসে। মা বলছিল এটাতে খেয়ে দেখো আলুগুলো নরম হয়েছে কিনা। আলুগুলো তো অনেক বেশি নরম হয়ে গিয়েছে আর খেতেও মজা হয়েছে। এরপরে তরকারিটা ঢেলে নিল। সকালবেলায় রান্না করতে করতে রোদের আলো এসে পড়েছে রান্নাঘরে। তরকারিটা দেখেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও সত্যি অনেক বেশি মজা হয়েছিল। এরপরে এই তরকারি দিয়ে সবাই মিলে সকাল সকাল ভাত খেয়ে নিলাম। আপনারা এই আলুগুলো কে কে চিনেন আর কারা কারা খেয়েছেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। আর বিশেষ করে আমি তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ এই মাছগুলো অনেক বেশি পছন্দ করি, কারণ এই মাছগুলোতে কাঁটা থাকে না। আমার মনে হয় সবাই এই মাছগুলো পছন্দ করে, যে মাছে কাঁটা নেই বাচ্চারাও পছন্দ করে। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।